আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন। বন্ধুরা কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির গরুর মাংসের একটি রেসিপি। তো এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাড় সহ 1 কেজির বেশি পরিমাণে, আর এখানে একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি অন্য একটি বড় পাত্রে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ একসঙ্গে বাটা, এবং পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো আমি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি এর জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকগুলো কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো এরপরে দিয়ে দিচ্ছি যেই তেলটা আমি ফ্রাই প্যানে গরম করে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে এটাকে ভালোভাবে হাতে মেখে নেব। তেলটা একটু গরম ছিল, যার জন্য আমি একটু ভয়ে ভয়ে আস্তে করে মাখতেছিলাম। পরে দেখি না, মাংসের সাথে তেলটা দেওয়ার পরে এটা ঠিক হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে মেখে নেব। দেখুন মাখানোর সময় দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর হাতে মাখা গরুর মাংস অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে 2-3 মিনিটের মতো ধরে মাখতে হবে, তাহলে মাংসের স্বাদটা কিন্তু একটু বেশি হয়। আমি এখানে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাংসটাকে মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি অন্য একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপরে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। গরুর মাংসটি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের মতো একটু মিডিয়াম হিটে রান্না করব। তারপরে ঢাকনা উঠিয়ে 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন এটা থেকে পানি ছেড়ে দিয়েছে মাংসটি থেকে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য কুক করে নেব। আবার আমি কয়েক মিনিট পর এখানে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমার মাংসটি যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, আস্ত রসুন। তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। আমি এখানে একটা আলু ফালি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। কুক করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার মাংসটি রান্না হয়ে গেছে। এরপর আমি গরম গরম নামিয়ে পরিবেশন করব। দেখুন মাংসটি দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজার। তো সামনে পবিত্র ঈদুল আজহা, সবাই এভাবে গরুর মাংসের রেসিপি তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।